নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 গণেশের বড় ছেলের বয়স অপশান ক 184, অপশান খ 174, অপশান গ 100 বছর, অপশান ঘ 160 বছর। সঠিক উত্তরটা হবে অপশান খ 174। তারপর 2 পাগলা গণেশ কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন, অপশান ক মাইক্রোবায়োলজি, অপশান খ মাইক্রোটেকনোলজি, অপশান গ মাইক্রো ইলেকট্রনিক্স, অপশান ঘ মাইক্রো ফিজিক্স। সঠিকটা হচ্ছে অপশান গ মাইক্রো ইলেকট্রনিক্স। তারপর 3 কলা ভবনের অধ্যক্ষ ছিলেন, অপশান ক রামানন্দ চট্টোপাধ্যায়, অপশান খ নন্দলাল বসু, অপশান গ রামকিঙ্কর বেইজ, অপশান ঘ যামিনী রায়। সঠিকটা হচ্ছে অপশান খ নন্দলাল বসু। তারপর 4 মধুহীন করোনা গো তব মন কোকোনদে। এখানে মধু বলতে বোঝানো হয়েছে অপশান ক কবি মধুসূদন, অপশান খ মধু, অপশান গ সুধা, অপশান ঘ মৌমাছিকে। সঠিক অপশানটা হচ্ছে অপশান ক কবি মধুসূদন। তারপর 5 21 আন্দোলন যে মাতৃভাষার জন্য হয়েছিল, অপশান ক উর্দু, অপশান খ হিন্দি, অপশান গ বাংলা, অপশান ঘ ওড়িয়া। সঠিকটা হচ্ছে অপশান গ বাংলা। তারপর 6 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি, অপশান ক কিটসের, অপশান খ বাইরনের, অপশান গ শেলির, অপশান ঘ শেক্সপিয়ারের। সঠিকটা হচ্ছে অপশান খ বাইরনের। তারপর 7 হরদ শব্দটি কোন শ্রেণীর, অপশান ক গুজরাটি, অপশান খ তামিল, অপশান গ ফার্সি, অপশান ঘ ওলন্দাজ। সঠিকটা হচ্ছে অপশান ক গুজরাটি। তারপর 8 নোনা তা পেঁপে এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে, অপশান ক গ্রিক, অপশান খ বর্মী, অপশান গ চীনা, অপশান ঘ পর্তুগিজ। সঠিকটা হচ্ছে অপশান ঘ পর্তুগিজ। তারপর 1 গণেশের স্ত্রী কোথায় কাজ করেন। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনও ফেরেননি। 2 রামকিঙ্কর বেইজ ছোটবেলায় কিভাবে তুলি বানাতেন। পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ করত। এইভাবে লেখক তুলি বানাতেন ছোটবেলায়। 3 সেই আমার দেশ মাঠ বন নদী 2 বঙ্গ মিলিয়ে 3টি অরণ্যের নাম লেখো। বাংলা মিলিয়ে রয়েছে সুন্দরবন, গরুমারা অরণ্য পশ্চিমবঙ্গ, পার্বত্য চট্টগ্রামের ভোলা ও মধুমতি বাংলাদেশ। 4 রং তুলিরা বেজায় খুশি কেন। শিল্পী ছবি আঁকেন রং এবং তুলি দিয়ে, কবি শিল্পী ওই রং আর তুলি দিয়ে প্রকৃতির ছবি আঁকছেন বলে তারা খুব খুশি। 5 চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। জীবনের চারদিকে সব কিছুর মধ্যে যে ছন্দ ছড়িয়ে রয়েছে, সেই ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনতে পায়, তারা এই ছন্দের সাহায্যে বুঝতে এবং অনুভব করতে পারবে জগৎ ও জীবনের সব কিছুকে। এইভাবেই তারা চিনতে পারবে ভুবনটাকে। 6 আম্মা নারকেলের কোন মিষ্টি তৈরি করেছিলেন, উত্তরটা হচ্ছে নারকেল চিড়ে। তারপর 7 সোনাটিয়ার সঙ্গে মাকুর কোথায় দেখা হয়েছিল, উত্তরটা হচ্ছে নদীর কিনারার কাছে। 8 হ্যান্ডবিলে কি লেখা ছিল, অদ্ভুত, মাত্র 25 পয়সায়, অত্যাশ্চর্য, মাকুদি গ্রেট, অভাবনীয় দৃশ্য দেখে যান। কালের মানুষ চলে ফেরে, কথা কয়, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে, রান্না করে, মশলা বাটে, বাসন ধোয়, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায়, সাইকেল চাপে, দোলনা ঠেলে, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়। 9 জানোয়াররা জল খেতে আসছে, কোন কোন জানোয়ার জল খেতে এসেছিল। চেয়ে দেখে নদীর ওপারে সরু নালা মতো জায়গা বেয়ে জানোয়াররা জল খেতে আসছে। প্রথমে 2 ঘোড়া, তাদের তাড়িয়ে আনছে টুপি পরা 2 বাঁদর, তাদের পেছনে গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল, তার পেছনে পরপর 2 মোটা মোটা ভাল্লুক, তার পেছনে গোটা 6 কোঁকড়া লোম ছোট কুকুর, সবার শেষে রংচঙে লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরা সত্যিকার একটা সং। 10 কালিয়ার বনে কি কি আছে বলে সোনাটিয়া বলেছিল। সোনাটিয়া হাসতে লাগলো, কি ভয় দেখাচ্ছ, বাপি বলেছে বাঘ ফাঘ নেই জঙ্গলে, সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে। টিয়া বলল, খালি এই বড় বড় লাল নীল বেগনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে, তারা ঝুঁটি মাথা নিচের দিক করে গাছের গায়ে গর্ত করে।
2-11 বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দ হচ্ছে টিভি আর হচ্ছে ভিআইপি। 2-12 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষা অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। উদাহরণ কৃষ্ণ থেকে কেষ্ট, বিষ্ণু থেকে বিষ্টু। 2-13 দুটি চীনা শব্দের উদাহরণ দাও। শব্দের উদাহরণ হচ্ছে চা, চিনি ইত্যাদি। 14 সংকর শব্দের দুটি উদাহরণ দাও। এটা হচ্ছে আকাশগাং আর বনচাঁড়াল। তারপর 3-1 ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় কিভাবে হয়েছিল? নিজের আত্মকথা লিখতে বসে শিল্পী রামকিঙ্কর জানান শিশুকাল থেকেই তার চোখে পড়ত তাদের বাড়িঘরের চারদিকের দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার আকর্ষণ। শৈশবে দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কপি করতেন। এইভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। 3-2 পাগলা গণেশ গল্পে যে সকল উড়ানযন্ত্রের উল্লেখ আছে সেগুলির পরিচয় দাও। জন্য এই উত্তরটা লিখলে হবে গণেশ 3589 সালে নানান ধরনের উড়ানযন্ত্র দেখতে পাচ্ছেন। কোনোটি ডাইনিদের বাহন অর্থাৎ ডান্ডাওয়ালা ঝাঁটার মতো দেখতে, কোনোটি নারদের ঢেঁকির মতো, কোনোটি কার্পেটের মতো, কোনোটি আবার কার্তিকের বাহন ময়ূরের মতো, আবার ভেলার মতো উড়ানযন্ত্র দেখতে পান গণেশ। 3-2 অথবা কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই মিনারটির দুটি বিশিষ্টতা উল্লেখ করো। কুতুব মিনার যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই কথা ইংরেজ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে, কারণ 1 5তলা বিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা। 2 মিনারটি দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ। দুর্ভাগ্যের বিষয় বজ্রাঘাতে চতুর্থ ও পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত হয়। সেই দুটি তলার কারুশিল্প জানার কোনো উপায় আর এখন নেই। 3-3 কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে? দেশের সেবা করার জন্য কবি অত্যন্ত আগ্রহী এবং নিবেদিত প্রাণ। নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে কবির এই মনোভাবের প্রকাশ ঘটেছে। 3-4 ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। ইতিহাস থমকে দাঁড়িয়ে কি লিখে নিল? তার জন্য এই উত্তরটা লিখলে হবে ইতিহাস থমকে দাঁড়িয়ে 21 ভাষা আন্দোলনের প্রতিটি খুঁটিনাটি বিষয় লিখে নিল। ঘাট, বাট, হাট, বন সর্বত্র যে তীব্র অসন্তোষ এবং প্রতিবাদ উঠেছিল। পাকিস্তানের সেনাদের গুলিতে মারা গিয়েছিল তরুণেরা ভাষার অধিকার রক্ষা লড়াইয়ে, সেই কাহিনী ইতিহাস থমকে দাঁড়িয়ে একে একে লিখে নিল। আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।